হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকের ভিডিওতে আবার স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে এসেছি আবার একটা ওয়াটার কালার পেইন্টিং নিয়ে, এবং আমি কিভাবে স্টেপ বাই স্টেপ পেইন্টিংটা কমপ্লিট করেছি ওইটা আমি দেখানোর চেষ্টা করব। একই সাথে আমার টেকনিক এক্সপ্লেন করার চেষ্টা করব। তো ওয়াটার কালার শুরু করার প্রথমেই আমাদের যেটা লাগবে যে ওয়াটার কালার পেপার, পেন্সিল এবং ব্রাশ। একটু চিকন মাথার ব্রাশ হলে ভালো হয়। এবং আর যেটা লাগবে যে ওয়াটার কালার প্যালেট। তো স্টার্ট করার আগে আমি প্রথমেই পেন্সিল দিয়ে আমি একটা কাপ এবং তার সাথে পিরিচ, সসার এবং একটা ক্রসেন্ট, এইটার একটা আউটলাইন এঁকে নিয়েছি। সো এই আউটলাইন আঁকার পরে আমি খুব আস্তে আস্তে ওয়াটার কালার অ্যাপ্লাই করব। এর মধ্যে পানির পরিমাণ বেশি। এইটার কারণ হচ্ছে যে আমি আস্তে আস্তে এক্সপ্লোর করব ওয়াটার কালারটার এক্সপ্রেশন। এটাতে প্রথমে বেশি কালার অ্যাপ্লাই করে ফেললে পরে আর ওটার উপরে কাজ করার সুযোগ থাকে না। তাই প্রথমে খুব অল্প অল্প করে আমি কালার দিব, ওয়াটার মিক্সই বেশি করব, এবং সেটার উপর দিয়ে অল্প অল্প করে আমি কালার অ্যাপ্লাই করব, এবং চেষ্টা করব যে এটার একটা ডেপথ বুঝা যেন যায়। যেমন ক্রসেন্ট, কাপ সবগুলোর একটা শ্যাডো কিন্তু পড়বে, সব কিছুর একটা শ্যাডো পড়বে। তো আমি ধরে নিয়েছি যে ঠিক পিছন দিক থেকে, ডান দিকের পিছন দিক থেকে আমার লাইট আসছে, তাহলে একটু কিছুটা সামনের দিকে আমার একটা শ্যাডো পড়বে, এবং সেই শ্যাডোটা যখন আমি এক্সপ্রেস করব তখন এটার ডেপথ আর একটু বোঝা যাবে। এবং একই সাথে কাপের বা ক্রসেন্টের বা ফিরিচের যে এক্সপ্রেশন আমি দিচ্ছি, সেটাতে কালার অ্যাপ্লাইয়ের সাথে সাথে কালারের ডেপথ সেখানেই বেশি হবে যেখানে আসলে কিছুটা শ্যাডো পড়ছে। তো ওইটাকেই ধরে নিয়ে ইমাজিন করে আমার কিন্তু কালার অ্যাপ্লাই করতে হবে। সো এটা বলতে গেলে তাহলে আমার ক্রসেন্টের একটু নিচের দিকটায় আমার কালারের ডেপথ বেশি আসবে, এবং কাপের সামনের দিকটায় আমার কালারের ডেপথ বেশি আসবে। একইভাবে কফির অংশটাও সেরকম। আমি কিন্তু আউটলাইন এঁকেছি ওইভাবে যে যেই অংশগুলোতে আমার লাইট রিফ্লেক্ট করবে সেগুলোকে আমি সাদা রেখে বাকিটাতে আমি কফির কালার বসাবো। তো লেটস স্টার্ট। অলরেডি শুরু হয়ে গেছে আমার প্রসেসটা, সবাই দেখলেই বুঝতে পারবে আশা করি। সো ওয়াটার কালারটায় আমি অনেক বেশি পানির পরিমাণ দিয়ে সেখানে লাইট ব্রাউন কালারটা মিক্স করেছি এবং খুব অল্প অল্প করে বসাচ্ছি, এবং লাইট শেডটা আসার পরে সেইখানে আমি আর একটু ডিপ শেড বসাবো, একটু ড্রাই করতে দিব মাঝে মাঝেই, এবং কিছু কালার মিক্স করে ফেলার চেষ্টা করব। আমি এই জন্যই বলছি যে ওয়াটার কালারটা এক্সপ্লোর করতে হয়, এটা কেমন করে রিয়্যাক্ট করে। সো আসলেই এটা ওয়াটার কালারের অ্যাপ্লিকেশনটা এক ধরনের দার্শনিকতার মতোই। যেমন ওয়াটারের সাথে কালার মিক্স করে এটাকে ছেড়ে দিতে হয়, এটা কিভাবে ফ্লো করে, কেমন ইফেক্ট দিবে, এটার আউটকাম কি হবে, এটা কিন্তু আমরা জানি না। ওয়াটার কালারের ধরনটাকেই ওয়াটারটাকেই সুযোগ দিতে হয় যে ও আমাকে কিভাবে সারপ্রাইজ করে। আমি জাস্ট আমার মতো একটুখানি করে ছেড়ে দিব, চেষ্টা করব, আর ওর আউটকাম দিয়ে আমাকে সারপ্রাইজ করবে যে এটাকে কেমন লাগবে দেখতে। হতেই পারে কখনো কখনো এই ধরনের ওয়াটার কালার অ্যাপ্লিকেশনে কাজ সবসময় ভালো হয় না, যেহেতু এটা এক ধরনের এক্সপ্লোরেশন। কখনো ভালো হবে, কখনো খারাপ হবে, এখান থেকেই শিখতে হবে। এবং আরও একটা ব্যাপার
যে এই জন্য এটা আমার কাছে অনেক বেশি থেরাপিউটিক ওয়াটার কালারে কাজ করাটা। আমার বাচ্চাদের মাঝে ফিস ফিস করে অনেক কথা বলার চেষ্টা করছিল। আমি আশা করব তোমরা এটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবে। আমি অডিওটা আবার এডিট করব না, এভাবেই রেখে দিব। আমি আশা করব যে তোমরা বোঝার চেষ্টা করবে। আচ্ছা, এরপরে আমি আরও একটা ব্যাপার যে আমি ক্রস সেন্টার কালার কিছুটা অ্যাপ্লাই আর লাইট একটা শেড অ্যাপ্লাই করার পরে আমি কিন্তু আবার কফির পোর্শনে লাইট কালার অ্যাপ্লাই করছি, এবং এই সুযোগে আমার ক্রস সেন্টার পোর্শনের কালার কিন্তু একটু শুকিয়ে যাবে, একটু পানিটা শুকিয়ে যাবে। পানিটা শুকাতে দিচ্ছি এই কারণে যে আমি যদি এই ভেজা অবস্থাতেই আবার আরও কালার দিয়ে তুলে নিয়ে নাড়াচাড়া করি তাহলে ওখানে কাগজটা আমার নরম এবং সেই কাগজটা আসলে নষ্ট হয়ে যাবে আর কি, কোয়ালিটিটা খারাপ হয়ে যাবে, যেটা কিনা দেখতে ভালো লাগবে না। সো আমি একটু ড্রাই করতে দেব ওই অংশটা। একটু ড্রাই হয়ে আসলে সেখানে আমি আবার আমার ওয়াটার কালার এবং ব্রাশ নিয়ে কাজ করব। পুরো কাজটাই আমরা একটু ধৈর্য ধরে ধীরে ধীরে করব। এরপরে আমি ডিপ শেডগুলো দেওয়ার চেষ্টা করব একটু পানি থাকতেই, যেটাতে কিনা কালারটা মিক্স হয়ে যাবে, একটা শেড আসবে। আবার সেটাকেই শুকোতে দিয়ে আবার তার উপরে আরেকটা ডিটেইলিং করব। এটার কারণ ওয়াটার কালারে আসলে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশনে বিভিন্ন ধরনের ইফেক্ট আসে। কখনো কালার মিক্স হয়ে যায়, মার্জ হয়ে যায়, কখনো কালারের উপর কালার দিয়ে ডিটেইল অ্যাপ্লাই করা হয়, যেটা কিনা ড্রাই অন ড্রাই মেথডে, মাঝে মাঝে ওয়েট অন ড্রাই মেথডে এবং কখনো ওয়েট অন ওয়েট মেথডে। সো এখন আমি যে ডিপ কালারটা বসাচ্ছি এটা আসলে ওয়েট অন ওয়েট মেথড, এবং একদম শুকিয়ে গেলে যে ডিটেইলটা আমি অ্যাপ্লাই করব সেটা অ্যাকচুয়ালি ড্রাই অন ড্রাই মেথড। সো আমি আসলে পরবর্তী আরও অনেক টিউটোরিয়াল নিয়ে আসার চেষ্টা করব যেগুলোতে আমি প্রপার টেকনিকগুলোকে আমি এক্সপ্লেন করব যে আসলে কোনটা কোন মেথড এবং কী ধরনের পেইন্টিংয়ের জন্য কোন মেথডটা ইফেক্টিভ। এরপরে আমার ক্রস সেন্টার অংশটা একটু শুকিয়ে গেছে, পুরোপুরি না, একটুখানি শুকিয়েছে। এখন আমি সেখানে আবার আর একটু ডিপ কালার অ্যাপ্লাই করে শেড ক্রিয়েট করার চেষ্টা করছি, এবং কিছু অংশ আমি এখানে ডেলিবারেটলি সাদাই রেখেছি এবং ওটাকে সাদাই রাখবো, যে আমি ধরে নিচ্ছি ওইখানে লাইট রিফ্লেক্ট করছে। একই সাথে আমি কিন্তু একটু ইয়েলো মিক্স করে নেব যেন ক্রস সেন্টারটাকে আর একটু ব্রাইট লাগে। যেখান থেকে কালার রিফ্লেক্ট করবে সেখানে আমি ধরে নিচ্ছি যে কালারটা আর একটু ব্রাইট আসার কথা। সো ওইভাবেই আমি ব্যালেন্স করে কালার অ্যাপ্লাই করার চেষ্টা করব। আর যে পোর্শনগুলো আমি আসলে রিফ্লেকশন ধরে নিচ্ছি সেখানে কম কালার অ্যাপ্লাই করব এবং কিছু কিছু জায়গায় ব্ল্যাঙ্কও রাখবো। একই সাথে আমি কিন্তু একটু ইয়েলো মিক্স করে নেব যেন ক্রস সেন্টারটাকে আর একটু ব্রাইট লাগে। যেখান থেকে কালার রিফ্লেক্ট করবে সেখানে আমি ধরে নিচ্ছি যে কালারটা আর একটু ব্রাইট আসার কথা। সো ওইভাবেই আমি ব্যালেন্স করে কালার অ্যাপ্লাই করার চেষ্টা করব। আর যে পোর্শনগুলো আমি আসলে রিফ্লেকশন ধরে নিচ্ছি সেখানে কম কালার অ্যাপ্লাই করব এবং কিছু কিছু জায়গায় ব্ল্যাঙ্কও রাখবো। এবং এরপরে আমি আসলে কালারটা ভালো করে মিক্স করার চেষ্টা করছি এবং বুঝে শুনে আমি কালার অ্যাপ্লাই করব। তো কাপটাকে আমি ধরে নিয়েছি সাদা, নীলচে সাদা একটা কাপ। সো এইটাতে আমি কিভাবে আসলে কালার অ্যাপ্লাই করব এটা খুব ভালোভাবে সাবধানে বুঝে নেওয়ার একটা ব্যাপার আছে। সো এইটাকে আমি একটা ব্লুইশ গ্রে কালার মিক্স করে নিয়েছি। খুবই সামান্য ব্লু এবং খুবই সামান্য ব্ল্যাক কালার হোয়াইটের সাথে মিক্স করে আমি কালারটা অ্যাপ্লাই করব।
সো এটা একটা ব্লুইশ গ্রে কালারই আমি ধরে নিব। সেইটাকে হচ্ছে আমার যেখানে কাপের যেখানে শ্যাডো পড়বে সেইখানে আমি অ্যাপ্লাই করব, এবং এমনভাবে অ্যাপ্লাই করব যে যেখানে আমার শ্যাডোটা পড়ছে সেইখানে আমি অ্যাপ্লাই করব, আর রেস্ট অফ দ্য পোর্শন আমি হচ্ছে ব্ল্যাঙ্ক রাখবো অ্যাজ এ রিফ্লেকশন। এরপরে আমি কাপের ফ্রন্টের পোর্শনটা যখন আমি অ্যাপ্লাই করছি ওয়াটার কালার, তখনও এটা খুব সাবধানেই করার চেষ্টা করব এবং কালারটাকে অ্যাকচুয়ালি মিক্স করে দেওয়ার চেষ্টা করব। খুবই লাইট একটা শেড, এখানে পানির পরিমাণই কিন্তু বেশি থাকবে কালারের থেকে। এরপরে কাপের হ্যান্ডেলটাও আমি একইভাবেই আস্তে আস্তে কালার অ্যাপ্লাই করব, এবং এটার মধ্যেও একটা শেড থাকবে যাতে করে আমার আসলে শ্যাডোটার ইফেক্টটা পাওয়া যায়। এবং ওয়াটার কালারে কাজ করার সময় অনেক সময় ভুল হতেই পারে বা ওভার কালার অ্যাপ্লিকেশন হয়ে যেতে পারে কোথাও কোথাও, তো সেটা কিন্তু আমাদের ওইভাবে বুঝে নিতে হবে। যদি ওভার কালার অ্যাপ্লিকেশন হয়ে যায় সেটা অনেক সময় ঠিক করেও নেওয়া যায়, যেমন আমি ওটা প্রায়ই করি। মাঝে মাঝেই বেশি কালার পড়ে যায় বা বেশি ওয়াটার পড়ে যায়, এটা হতে পারে। তখন আমি সবসময় হাতের কাছে কিন্তু একটা টিস্যু রাখি, এবং অতিরিক্ত কালার অ্যাপ্লাই হলে জাস্ট টিস্যুটা ওই অংশের মধ্যে কনসেন্ট্রেটেড করে আমি জাস্ট উপর থেকে চেপে বসাই যেন কালারটা শুষে নেয়। ওয়াটারের সাথে সাথে কালারটাও কিন্তু টিস্যু শুষে ফেলে। সো ওভার কালার অ্যাপ্লিকেশন যদি কখনো হয়ে যায়, ওইটা এমন কোনো ব্যাপার না, ওইটা চাইলে ঠিক করা যায়। এরপর আমি পিরিচের যেটা কাপের যে সসার সেই অংশটুকুতেও আমি লাইট কালার অ্যাপ্লিকেশন করে একটা শ্যাডোর ইফেক্ট দেওয়ার চেষ্টা করছি এবং একটা আউটলাইন দেওয়ার চেষ্টা করছি আর কি সসারটার। এরপর আমি পিরিচের যেটা কাপের যে সসার সেই অংশটুকুতেও আমি লাইট কালার অ্যাপ্লিকেশন করে একটা শ্যাডোর ইফেক্ট দেওয়ার চেষ্টা করছি এবং একটা আউটলাইন দেওয়ার চেষ্টা করছি আর কি সসারটার। ছোট্ট একটু ভুল হয়ে গিয়েছিল, যেমন ভুল বলতে আসলে আমার তুলি নাড়ার সময় আমি আসলে আউটলাইনটা এক্সিড করে ফেলেছিলাম। সো আমি ওই অংশটা টিস্যু দিয়ে ওই ওভার কালারটা আমি মুছেও নিয়েছি। সো এই ধরনের ছোটোখাটো ভুল আসলে আমার কাছে এটাকে অনেক বড় কোনো ব্লান্ডার মনে হয় না, বা ভুলও না, আসলে এটাই ন্যাচারাল এবং এটা একটা অথেন্টিক ওয়ার্কের মধ্যে একটা র ভাব থাকবে, এবং আমার কাছে ওইটাকেই এটার বিউটি বলে মনে হয় যে অরিজিনাল আর্ট ওয়ার্ক হাতে করলে এটার একটা র ইফেক্ট যেটা থাকবে। তো কমপ্লিট হয়ে গেল আমার ওয়াটার কালার এই কাপের পোর্শনের। তোমাদের সবার কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমি সবচেয়ে বেশি খুশি হব যদি তোমরা তোমাদের মতো করে এরকম একটা আউটলাইন দিয়ে কোনো একটা অবজেক্ট পেইন্ট করতে পারো। আর কিছু না হলেও যদি কাপটাও পেইন্ট করতে পারো সেটা করে আমাকে কমেন্টে পোস্ট করে জানাতে পারো। আমার খুবই ভালো লাগবে যদি তোমরা শিখতে পারো। আর অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবে এবং সাবস্ক্রাইব করে রাখবে। আমি পরবর্তীতে আরও ভালো কোনো কন্টেন্ট নিয়ে আসার চেষ্টা করব। তোমাদের যদি কোনো সাজেশন থাকে তাহলে আমি সেটাও করে দেখানোর চেষ্টা করব। সো প্লিজ কমেন্ট করবে, শেয়ার করবে, অ্যান্ড প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। পরবর্তীতে দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।